হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইজ রেসিপি। কেমন আছেন সবাই? চলুন আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, যার জন্য আমরা নিয়েছি পটল প্রায় 250 গ্রাম। পটলটাকে আধখানা করে কেটে নিয়েছি, উপরের খোসাগুলো হালকা করে ছাড়িয়ে আধখানা করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিব পটলটাকে। এবার আমরা কিছু মশলা বেটে নিব, যার জন্য নিয়েছি 2 চা চামচ পোস্ত আর নিয়েছি 1 চা চামচ কালো সর্ষে আর হলুদ সর্ষে। এগুলোকে ভালো করে পেস্ট করে নিব। আর দিয়ে দিলাম 1 টুকরো আদা, আর দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। সমস্ত মশলাগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নিব। এবারে আমরা একটা প্যান চাপিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। আর এবারে দিয়ে দিলাম সেই নুন হলুদ দিয়ে মাখা পটল। এই পটলগুলোকে হালকা করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে রেখে নিব। এবারে যে তেলটা বেঁচে গেছে ওখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু চটকে নিব। এবারে দিয়ে দেবো আমাদের সেই বাটা মশলাটা, পোস্ত আর সর্ষে বাটা। এই বাটা মশলাগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা পটলটা। এই পটলগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। খুব ভালোভাবে আমাদের পটলটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা আপনারা নিজের প্রয়োজন অনুসারে দিবেন, যে পরিমাণ আপনারা ঝোল খাবেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিব 1 চিমটে চিনি। এই সমস্ত মশলাকে একটু নেড়ে চেড়ে নিব। এরপর কভার করে প্রায় 5 মিনিট রেখে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমাদের পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এখন 2 মিনিট হয়ে গেছে, আমাদের পটল একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমাদের এই রেসিপিটা। এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমাদের ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।